নমস্কার। সৌভাগ্যের দিশারি আদি শ্রীদেবের অনুষ্ঠান। শুধু একজন অ্যাস্ট্রোলজার না, একজন আপনার নিজের যে অবস্থান সেখান থেকে শুরু করে আপনাদের অবস্থান দেখার একজন মানুষ। কীরকম ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল না? বিষয়টা হচ্ছে, আপনাদের কাছে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজারের কি ডেফিনেশন আমি জানি না, আপনারা কিভাবে এটাকে বোঝেন, ব্যাখ্যা করেন, আমার কাছে সেটাও খুব পরিষ্কার নয়। জানেন, একটা সময়কার অ্যাস্ট্রোলজি এবং আস্তে আস্তে শ্রীদেবের এই এরাতে, এই যুগে ওনারা যেভাবে অ্যাস্ট্রোলজিকে রিপ্রেজেন্ট করেন, যেভাবে প্রেডিক্টেবল অ্যাস্ট্রোলজি করেন ওয়ার্ল্ড সিনারিওর উপরে, এটা রিমার্কেবল। আসুন আজকে আপনাদের একটা ইউনিক ভার্সেটাইল ইস্যুতে আলোচনাতে নিয়ে যাই। শুধুমাত্র ব্যক্তিগত জ্যোতিষ নয়, বরঞ্চ পুরাণ, আমাদের মহাকাব্যগুলো, ভারতবর্ষের সনাতনের ইতিহাস, তার যে হিস্ট্রি, তার প্রপার প্রোক্লামেশন, এগুলো আমাদের জানা ভীষণভাবে দরকার। আমরা জানি না, অনেক ক্ষেত্রে আমরা বই থেকে বিচ্যুত, আমরা সোশ্যাল মিডিয়ায় অন্তর্ভুক্ত, এসব জায়গাগুলো সমাজের এক অংশকে ব্যথা দেয়। কিন্তু যাই হোক না কেন, আমরা অন্ততপক্ষে এই চার দেওয়ালের বাক্সর সুবাদে মহাভারত মহাকাব্যের সঙ্গে সবাই পরিচিত। আমরা জানি যে রাজা শান্তনু এবং গডেস রিভার গঙ্গা, এদের যে সম্মিলন, তার ফলে তৈরি হয়েছিলেন দেবব্রত। আপনারা ভাবছেন যে কেই দেবব্রত? এই দেবব্রত ধীরে ধীরে শাস্ত্রজ্ঞান, বিদ্যাজ্ঞান, একেবারে গভীর অধ্যাবসায়, অস্ত্রশিক্ষা, রাজতন্ত্র সম্পর্কে জ্ঞান, এই সমস্ত কিছু অর্জন করলেন। এই দেবব্রত একটা সময় এসে বললেন যে আমি বিবাহ সূত্রে আবদ্ধ হব না, কখনোই আমি বিবাহ সূত্রে আবদ্ধ হব না। পরবর্তীকালে এই দেবব্রতকে তার অত্যন্ত নিষ্ঠা, ভক্তি, রাজ্যের প্রতি তার ভালোবাসা, গভীর অধ্যবসায়ের জন্য তার পিতা তাকে নাম দিয়েছিলেন, তাকে বলেছিলেন যে তার স্বেচ্ছা মৃত্যু হবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যতক্ষণ না তার মনে হবে ততক্ষণ, নিজের ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ তার মৃত্যু আসবে না। এই ব্যক্তি পরবর্তীকালে হয়েছিলেন ভীষ্ম পিতামহ। আরও বিস্তারিত ইতিহাস আজকে বলবেন শ্রীদেব। প্রশ্নটা এখানেই, আমি স্বাগত জানাবো শ্রীদেবকে আজকের এই অনুষ্ঠান। একদম, সবাইকে নমস্কার। শ্রীদেবকে স্বাগত। আমার কথা হচ্ছে, এই যে আমরা ভীষ্মের মৃত্যু দেখলাম হচ্ছে সরসজ্জাতে তার মৃত্যু হলো। 58 দিন তিনি সরসজ্জায় শায়িত থাকলেন এবং চূড়ান্ত যন্ত্রণার মধ্যে দিয়ে তার কাটল। এর কারণ কি? এর ব্যাখ্যা কি? কেন তিনি কৌরব পক্ষের যে ইতিহাসটা আমরা জানি, যে তিনি হস্তিনাপুরকে রক্ষা করবেন বলে একটা ওথ নিয়েছিলেন, দ্য থ্রোন অফ হস্তিনাপুর, তিনি সেখানকার সাম্রাজ্যকে রক্ষা করবেন। এরপরে কেন তিনি ন্যায়ের পক্ষে না থেকে কৌরবের পক্ষে গিয়েছিলেন? কেন ভীষ্ম আজও মহাভারতে স্মরণীয় হন, এবং বিশেষ করে তার সরসজ্জায় স্বেচ্ছা মৃত্যু, এই বিষয়ে আজকে একটু তোমার থেকে জানি আগে। একদম, প্রথমেই বলি যে জ্যোতিষশাস্ত্র এবং তার প্রয়োগ যদি আমরা দেখি, তাহলে এটাকে আমরা বেদাঙ্গ, মানে বেদের একটা অঙ্গ হিসেবে দেখে থাকি। এবং এটা আজ থেকে নয়, মানে প্রাচীনকাল থেকে চলে আসছে, এবং মানুষের বিশ্বাস, এখান থেকে মানুষের আগামী দিনটা জানা সম্ভব এবং কোথাও না কোথাও নিজেকে সাবধান করা যেতে পারে। কিন্তু আজকে ডেটে সেটা আরও বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, মাঝে মধ্যে এক্সট্রা অনেক কিছু এসে যায় যেগুলো হয়তো জ্যোতিষশাস্ত্রের অনেক বাইরে। তো আমি আজকের দিনের আলোচনাতে নয়, একদম শাস্ত্র নিয়ে যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আলোচনায় থাকবো, এবং কেন মহাভারতের সময় জ্যোতিষী ছিল এবং তার প্রমাণ কোথায় রয়েছে, স্টেপ বাই স্টেপ প্রতিটা জায়গাতেই আসবো। কিন্তু তার আগে বলি, দেবাশিসদের প্রশ্নের উত্তরে 58 দিনে সরসজ্জাতে ইচ্ছা মৃত্যুতে কেন গেল, এবং যাওয়ার পরে যখন মৃত্যু ঠিক মুখে, তখন কৃষ্ণকে একটাই কথা জিজ্ঞাসা করেছিল যে মাধব, আমি তো কোনো জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমার এরকম মৃত্যু নিতে হলো, বা এইটাই কেন লেখা ছিল? তো এর কারণটা কি? তুমি তো ভগবান, তুমি জানো পুরোটাই, তো তুমি যদি একটু বলো আমাকে। তো মাধব বলল, সত্যি তুমি জীবনে কোনোদিন কোনো রকম পাপ করনি, অন্যায় করনি, কিন্তু সমস্যা হচ্ছে যে যেদিনকে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সভায়, সেদিনকে তুমি চুপ ছিলে। এর থেকে বড় পাপ পৃথিবীতে কিছু হতে পারে না। এবং শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী পৃথিবী যদি কোনো কারণে ধ্বংসও হয়, তার পেছনে যে খুব বাজে লোকেদের হাত থাকবে, খুব খারাপ লোকেদের হাত থাকবে তা নয়, খুব ভালো ভালো মানুষেরা চুপ থাকবেন তার কারণে।
তারা মুখ খুলবেন না আর কি। তারা মুখ খুলবেন না। তো আমরা প্রতিটা মুহূর্তে দেখি যে অনেক সময় আমরা মনে করি যে এই এই ঘটনাগুলো এত বড় বড় ঘটনা ঘটে গেল, আমরা যে যাকে স্টার ভাবি, যে আমাদের লাইফে একজন কি বলবো পথপ্রদর্শক বা যাকে আমরা আইডিয়াল ভাবছি, সে কেন চুপ, তাই না? তো আমাদের মাথাতে কাজই করে না যে এত বড় দিল্লিতে একটা ঘটনা ঘটছে, শাহরুখ খান কেন কিছু বলছেন না? তো বলা উচিত না? ওনার একটা কিছু রিপ্লাই হয়তো ভালোর দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, নইলে আরও খারাপের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মানুষ আশা করেন, মানুষ মনে করেন যে রোহিত শর্মা দেশের ক্রিকেটার একজন নামকরা ব্যক্তিত্ব, এই যে এত বড় একটা ঘটনা ঘটছে বা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে 2-4 লাইন অ্যাটলিস্ট টুইট করলে পরেও তো যুব মানে যারা ছাত্র, যারা নিটের পরীক্ষাতে ছিল, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতো, ঠান্ডা মাথায় অনেক দূর এগোনো যেত। কিন্তু আমরা দেখেছি যে ভালো ভালো মানুষরা সবসময় চুপ থেকে যুদ্ধটাকে হয়তো আগিয়ে নিয়ে গেছেন। এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও দেখো তাই আমরা একদম মানে বিভিন্ন জটিলতায় দেখবে যার হয়তো কথা বললে সমাধান হয়ে যেত, যার ইনিশিয়েটিভ নিলে, সে অদ্ভুতভাবে চুপচাপ থাকে। একদম আমাদের পরিবারের ক্ষেত্রেও দেখো, আমাদের সমাজের ক্ষেত্রেও প্রতিটা জায়গায় হয়তো বাড়ির বয়স্ক মানুষটা দুটো কথা বললে পুরো ঝামেলাটার সমাপ্তি সেই সময়ে হয়ে যায়, কিন্তু তারা চুপ থাকেন না। আমরা এত বছরের পর বছর কার্গিল ওয়ার নিয়ে দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি, বা কাশ্মীরকে নিয়ে লড়তে দেখেছি। আমাদেরকে যারা পরিচালনা করতেন রাষ্ট্রসংঘ, তারা সবসময় চুপ থাকতেন, তারা দুজনকে সমানভাবে উৎসাহ দিতেন যুদ্ধ করার জন্য। বাস্তব একদম কোনো ভুল নেই। তো এই যুদ্ধ করার পেছনে তাদের বেনিফিট কী ছিল? তাদের কাছ থেকে আমরা অস্ত্র নেব, তাদের লাভ হবে, তাদের ব্যবসা হবে, কিন্তু তারা চুপ, তারা কখনো কোনো জ্ঞান দেননি। ইভেন কি আপনি প্রতিটা কলেজে দেখুন, প্রতিটা স্কুলে দেখুন, প্রতিটা শিক্ষাক্ষেত্রে দেখুন, আজকের ডেটে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে দুটো মাস্টারমশাই যারা ছাত্রদের হয়তো মানে চোখের মণি, তারা বেরিয়ে আসলে পরে কিন্তু বেরিয়ে এসে দুটো কথা বললে পরে হয়তো অনেক কিছু শান্ত হতে পারে। কিন্তু ভীষ্ম পিতামহের মতো ওনারাও চুপ ছিলেন, দ্রোণাচার্যের মতো ওনারা চুপ ছিলেন। তার জন্যই তো বাস্তবে অ্যাকচুয়ালি কী বলবো কুরুক্ষেত্রটা হয়েছিল না। আর কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমরা জ্যোতিষীর প্রমাণ পেয়েছি কীভাবে, কীভাবে ধৃতরাষ্ট্র বারবার করে বললেন যে সঞ্জয়, সবার আগে বলো যে জ্যোতিষীকে ডাকো, এবং জ্যোতিষী আসলেন, বললো দেখো আগে এই যুদ্ধে আমাদের কী বলবো দুর্যোধন জয়লাভ করবে কিনা। বললো একদম, প্রতিটা নক্ষত্র, প্রতিটা গ্রহ এবং রাজযোগ ওকে রাজা করানোর জন্যই বসে আছে। আপনি এই যুদ্ধে যদি যায় দুর্যোধন, তাহলে অবশ্যই জয়লাভ করবে। ভালো কথা, যখন যুদ্ধের 18 দিনের মাথায় প্রায় সৈন্যবল শেষ পর্যায়ের মুখে, তখন বললো আবার আরেকবার ডাকো জ্যোতিষীকে। তো জ্যোতিষী নিশ্চয়ই মিসক্যালকুলেশন কিছু একটু করেছে, বলছে না মহারাজ, আমি এখনো পর্যন্ত বলছি সেম গ্রহগুলো সেম জায়গাতেই রয়েছে এবং দুর্যোধনের রাজযোগ রয়েছে এবং রাজা হওয়ার মতো যোগ রয়েছে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী ওখানে এমন কোনো একজন ব্যক্তি আছেন যিনি এই নক্ষত্র এবং গ্রহগুলোকে নিজে হাতে সঞ্চালন করছেন, মানে নিয়ন্ত্রণ করছেন। তো যার জন্য দুর্যোধন কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। তো তিনি কে? তিনি আলটিমেটলি শ্রীকৃষ্ণ। তো তাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই না, আমরা বলি যে আমাদের মন, সে সহজে কখনো কোনো পাপ করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে যায় অনেক সময়। কিন্তু আমার মনে হয়, আমি বারবার করে একটাই কথা বলি, নিজেকে কোথাও না কোথাও, আমি কৃষ্ণ বলছি বলে আপনাকে কৃষ্ণের প্রতি ভক্তি থাকতে হবে, একদম নয়। আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন, আপনি জিসাসকে বিশ্বাস করলে তার প্রতি নিয়ম, তাকে বলুন যে আমি সমস্তটা তোমাকে সমর্পণ করলাম, আমাকে আমার পথ দেখাও। তো যে মানুষ একবার ঈশ্বরের পথে চলা শুরু করেন, সে ভুল করেও কখনো পাপের রাস্তায় আসবে না, এটা অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য নয়। তার মানে তুই বলছো যে মনকে পবিত্র করাটা হচ্ছে প্রথম দরকার। মনকে পবিত্র করার আগেও মনকে শান্ত করাটা বেশি দরকার। হ্যাঁ, শান্ত না হলে তো পবিত্রতার দিকেই যেতে পারবেন না। মনের মধ্যে হাজার একটা জঞ্জাল। মানে আমি রিসেন্টলি শিলিগুড়িতে ছিলাম এবং 2-4 জন ব্যক্তির সাথে কথা বলেছি যাদের বয়স হয়তো খুব কম, কিন্তু তারা এমন কিছু প্রবলেমে পড়ে রয়েছেন, যাদের নাম না করে বলছি, হয়তো বয়স হচ্ছে এই মুহূর্তে 32 বছর, তার মধ্যে ডিভোর্সের মামলা, ফ্যামিলিগত দিক থেকে সমস্যা, বিভিন্ন কারণে মানিটারি প্রবলেম এতটা না থাকলেও বারবার থানা পুলিশ আদালত করতে করতে মানুষের হ্যারাসমেন্ট, হ্যাঁ একদম। তো সেই ব্যক্তিকে দেখার পরে বলে দাদা আমি বুঝতেই পারছি না আমি এখন আলটিমেটলি করবো কি। বহু জ্যোতিষী দেখেছি, আমরা সবার আগে এত জ্যোতিষী দেখিও কোনো মানে আলটিমেট বেনিফিট হয়তো হবে না, যে রাতারাতি কেসগুলো সে কোর্টে গিয়ে বন্ধ করে দেবে। সময় একটা বড় জিনিস, তার আগে হচ্ছে মন। এটাকে যতক্ষণ না শান্ত করা যাবে না, আসল বেনিফিট যেটা সেটা আমাদের মধ্যেই আসবে না। দূরদর্শিতা কী জিনিস তার প্রভাব আমাদের মধ্যে আসবে না, আমরা বুঝতেই পারবো না কিছু।
তুমি বলছো যে মহাভারতে সঞ্জয়ের কাছ থেকে একটা ভবিষ্যৎ দ্রষ্টব্য মহারাজা নিয়েছিলেন, জ্যোতিষের কাছ থেকে, জ্যোতিষের কাছ থেকে নিয়েছিলেন। এখন আমাকে একটুখানি বলো যে আজকের দিনে জ্যোতিষদের ভূমিকা মানে ঠিক কীরকম, বা অ্যাস্ট্রোলজারদের মোটামুটিভাবে কোন দিকে মানে খেয়াল দেওয়া উচিত এখন এই মুহূর্তে? কারণ দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠাকুরের সামনে বসা বা ঠাকুরকে পুজো করা বা ঠাকুর মনস্ক হওয়া, এর সময়টা মানুষের কাছে হয়তো অনেকাংশে নেই। না, তুমি কোনটাকে বলছো যে ঠাকুরের কাছে যাওয়া? মানে আমি সেই প্রার্থনাটা কিভাবে যাব? প্রার্থনা ওইভাবে কখনো হয় না। মানবিক প্রার্থনা কি? প্রার্থনা কখনো এটা হয় না, পুজো কখনো এটা হয় না বলে আমার বিশ্বাস। এটা আমার সম্পূর্ণ আমার। তুমি বলছো মন্দির বা ঈশ্বরের সামনে বসে পুজো করার প্রয়োজন সেই অর্থে হয়তো? না, আমি 51 ভোগ নিয়ে ঈশ্বরের সামনে গেলাম, তার মানে আমার হাতে সেই টাইমটা আছে। আমি সেই টাইমটা 51 ভোগ না নিয়ে দুটো আসন পাতলাম, একটাতে বললাম প্রভু এখন আমার তোমাকে ডাকতে ইচ্ছে করেছে। আমরা বাবা মার সাথে কথা বলি কীভাবে, বাবা মার সাথে রিয়্যাক্ট করি কীভাবে, যদি বয়স্ক মানুষদের আমরা একটু সময় দিই তাহলে কীভাবে তার সাথে মিশি, এই চিন্তা ভাবনা, আলটিমেটলি রেসপেক্ট, সেই জায়গাটাকে নিয়ে দুটো আসন পেতে যদি বসে বলি, একটাতে আমি বসলাম প্রভু, আরেকটাতে তুমি বসো, কিচ্ছু চাই না তোমার কাছে আমার, আমি শুধু তোমাকে মন থেকে ডাকতে চাই, একটু তোমার সামনে এসে বসো। একদিন যাবে, দুদিন যাবে, 3 দিনের বেলায় আমি গ্যারান্টি যদি মনের থেকে ডাক থাকে না, সেই আসনে আপনার প্রভুর পদপিষ্ট থাকতে বাধ্য। তুমি এটা কিভাবে করবে? তুমি একজন অ্যাস্ট্রোলজার বাই প্রফেশন, তুমি কাজ করছো। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে একদম খুব পরিষ্কার, যারা টিভিতে দেখেন তারাও জানেন, রেমেডি কেন্দ্রিক অ্যাস্ট্রোলজি, অথবা আমরা ম্যাক্সিমাম সিনারিওতে দেখি যে আপনার এই দোষ সেই দোষ, এই সমস্যা সেই সমস্যা, আপনাকে এই প্রতিকার করতে হবে, এরকম একটা মানসিক সেটআপ। যারা শিক্ষিত মানুষ, যারা এখন অনুষ্ঠান দেখছেন, তারা হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবেন। তারা ভাবেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই তো গুচ্ছের রেমেডি। একদম বাস্তব। তুমি আমাকে বলো যে এই যে মাইন্ড সেটআপের কথা তুমি বলছো, বা অ্যাস্ট্রোলজির কোর কনসেপ্টের কথা বলছো, বা মানুষ মন থেকে পজিটিভ, তুমি বললে শান্ত হওয়ার কথা, কি করে হবে? তোমার অ্যাডভাইস কি হবে, মানে কি করলে হতে পারে? আমি যতক্ষণ না ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে এগোতে চাইবো না, ততক্ষণ পর্যন্ত আমার মন শান্ত হবে না। আমার মন অতিষ্ঠ থাকবে, আমার মন হয় তখন আরও ভালো লয়ার খুঁজতে চাইবে কোর্টের জন্য, আমার মন চাইবে আরও ভালোভাবে সেট আপগুলো করিয়ে নিতে, আমার মন চাইবে আরও 2জন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, 3 নাম্বার ওপিনিয়ন নিই। তো আমি আলটিমেটলি দৌড়েই যাব, মানে একটা চক্রব্যূহের মধ্যে, সেখান থেকে বেরোতে কোনো কারণেই পারবো না। তো প্রথম হচ্ছে সময়টাকে ঠান্ডাভাবে নিন এবং মাথাটাকে ঠান্ডা রাখুন। অতিরিক্ত চিন্তা, ভাববেন যে চিন্তা কার মাথাতে নেই, প্রত্যেকের মাথাতে আছে অবশ্যই, কিন্তু দুশ্চিন্তা নামক যে জিনিসটাকে আছে সেটাকে খানিকক্ষণের জন্য সরানোর জন্য ঈশ্বরকে ডাকুন। মন যখন ঠান্ডা হবে, দুশ্চিন্তা অটোমেটিক্যালি দরজার বাইরেই থাকবে। এটা গেল একটা। আপনি জানেন যে হাজার খারাপ করার চেষ্টা করলেও প্রভু আপনার ভেতরে সেই খারাপ শক্তিটাকে ঢুকতে দেবে না, যাতে আপনার খারাপ হবে, কারণ তিনি তা আপনার সাথে আছেন। এই মধ্যে বিশ্বাস, আমি বারবার করে একটা কথা বলছি, এই বিশ্বাসটা যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে আসবে, রিয়েলাইজেশন আসবে, ততক্ষণ পর্যন্ত সেই জায়গা নেই। আর হাজার হাজার টাকা রেমিডি বা দেবাশিসদার কথা অনুযায়ী যে গ্রহদোষ, প্রথম কথা হচ্ছে গ্রহদোষ আমরা জানলাম যে আছে, জেনে প্রেসক্রিপশনটা রেখে দিলাম, আলটিমেটলি সলিউশন দিয়েছে। গ্রহদোষ থাকলে তার কিছু ঝঞ্ঝাট, তার কিছু প্রবলেম, আমি জানি আমার মঙ্গল গ্রহটা বকরি রয়েছে, 7th হাউসে রয়েছে, আমার বৈবাহিক জীবনে সমস্যা দেবে, এবং আমি একজন জাতক, তো সেক্ষেত্রে আমার লাইফে এতগুলো জিনিস মঙ্গল কেন্দ্রিক রয়েছে। আমার সবার আগে যখন পড়াশোনার লাইফে বাবা মা দেখলেন জ্যোতিষীকে দেখানোর পরে যে ছেলে সব কিছুই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও যতটা কী বলবো টার্গেট নিয়ে এগোচ্ছে ততটা পৌঁছাতে পারছে না, বা এক্সপেক্টেড রেজাল্টটা তার জীবনে আসছে না, তখনই তো আমার মনে হয় যে সেই জায়গার রেমেডিটা করিয়ে নেওয়া দরকার। একটা মঙ্গলের প্রতিকার করতে নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকার খরচা হওয়ার কোনো জায়গা নেই। তো ছোট ছোট জিনিস যদি ছোট ছোটোভাবে নেওয়া যেতে পারে না, আমার মনে হয় যে লাইফটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আমাকে অনেকে বলেন যে দাদা কখন ভগবানের নাম করে, ভগবান এরকম কোনো বাধ্যবাধকতার মধ্যেই আপনাকে রাখেননি। আপনার যখন যে সময় স্নান করতে গেছেন, যদি তখনও আপনার মনে হয় যে আমি ঈশ্বরকে ডাকতে রাজি আছি, ঈশ্বর আপনার সাথে থাকতে রাজি আছে, ডেকে তো দেখুন। তুমি বলছো যে কখন ঈশ্বরের নাম ডাক, আমি বলছি কারা, কিরকম ব্যাপার? একজন ফোনে আছেন, শ্রীদেব, চাইলে আমি নেব, আপনি একটু ওয়েট করুন। আমি বলছি কারা, মানে তুমি দেখো, আমরা যখন কর্মজীবন থেকে অব্যাহতি নিচ্ছি, এই মানুষগুলোর মধ্যে খুব স্বাভাবিক, যদি আমি সমাজের দিকে তাকাই, দেখবো যে যারা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, মানে আমি বলতে চাইছি আপনাদেরকে, যাদের একটু বয়স হয়েছে, তারা দেখো ধর্মকর্ম করছেন, ঈশ্বরের পুজো আর্চা করছেন। কিন্তু যারা যুবক, দেখো বিবেকানন্দ তো সবাই হতে পারছে না, সেটা কি করে হবে? মানে তার মাইন্ড সেট আপ কীরকম? ধরো যারা ইয়াং, যারা অ্যাস্ট্রোলজিকে কম বিশ্বাস করে, অ্যাস্ট্রোলজারদের কথাকে ভাবে
এর মধ্যে অনেক কিছু কেমোফ্লেজিং আছে, ম্যাজিক আছে, বা এরা ভুল বলছে, তাদের জীবনের পরিবর্তন কি আদতেও, বা মানে তাদের পক্ষে কি সম্ভব? মানে ধরো আমি বাসেই যাচ্ছি বা ধরো আমি ক্যাবে যাচ্ছি, রাইট, তখন তারা যদি ঈশ্বরের নাম করেন, বা তারা যদি হনুমান চল্লিশা শোনেন, বা তারা যদি কোনো মন্ত্র উচ্চারণ, বা তুমি যে মন্ত্রগুলো সাজেশন করো দাও লোককে, সেগুলো যদি তারা পাঠ করে, আদতে করা সম্ভব কিনা বলো? আর যদি করে তার রেজাল্ট বুঝতে পারা যাবে কিনা আদতেও, সেটা তুমি বলো। না, মেন ব্যাপার হচ্ছে যে ক্যাবে কেন, যেখানে খুশি থাকুন আপনার, ট্রেনে যেতে পারে, হ্যাঁ ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, যখন যাচ্ছেন আপনি জাস্ট নিজের মন থেকে জাগরণ করুন যে আমি এই মুহূর্তে এইটাই পাঠ করবো এবং আমার প্রভু আমার সাথে আছে। সেই ফিলিংসটা রাখুন। যে কাজের দিকে যাচ্ছেন তার জন্য তখন গিয়ে দেখবেন কাজের মধ্যে যখন পৌঁছাবেন তার এনার্জিটা ফিল করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ভাবি যে বাড়ি থেকে বেরোচ্ছি, বাইক নিয়ে বেরোবো, গাড়ি নিয়ে বেরোবো, রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়। দেখুন সব থেকে এই মুহূর্তে যদি আপনি নেট দুনিয়ায় দেখেন, সবেমাত্র হয়তো প্রচলিত হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত যত জ্যোতিষীদের কাছে যেতেন নম কৃষ্ণায় বাসুদেবায় নম মন্ত্ররা অ্যাটলিস্ট প্রত্যেককে লিখে দেওয়া হতো যে এই বাড়ি থেকে বেরোনোর আগে 11 বার পাঠ করবেন, করে বেরোবেন, দেখবেন অ্যাক্সিডেন্ট বলুন বা ঝঞ্ঝাট বলুন আপনার লাইফে আসবে না। তো এইটা হচ্ছে একটা ফিলিংস। এবারে যারা নমো বলার কারণটা অন্য আছে, যাই হোক তার সম্পর্কে ডিটেলসে পরে আলোচনা করব। কিন্তু আমার মনে হয় যে পাঠের ক্ষেত্রে বা মন্ত্রটা উচ্চারণের ক্ষেত্রে না, মন্ত্রটা এমন একটা জিনিস যেটাতে যদি আপনি সাবলীল না থাকেন, আপনার মনের মধ্যেই হাজার একটা সমস্যা রয়েছে, আপনি জাস্ট কথার কথায় 11 বার পাঠ করলেন, তাতে কিছু লাভ নেই। মনটাকে আগে শান্ত করুন, করার পর ঈশ্বরকে ডাকার 7 দিন পর থেকেই আপনি দেখবেন কোথাও না কোথাও ভাবনা চিন্তা, রূপ, প্রতিটা জিনিস দেখার ভঙ্গি এবং কারোর সাথে আপনার কথোপকথন হচ্ছে, আলটিমেটলি সে অনেকগুলো কথার বলে পরে কি চাইতে চলেছে সেটা আপনার বোঝার মতো একটা বোধগম্য বোধ হয়ে যাবে। শ্রীদেব আরেকটা প্রশ্ন করি, আমি মন্ত্র পাঠ করলাম না, আমি প্রাথমিকভাবে আমি মন্ত্র পাঠ করতে পারছি না, রাইট, আমার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশনস রয়েছে, আমি যদি মন্ত্র শুনি কোনো অসুবিধা নেই। আচ্ছা, আলটিমেটলি তো আমার ব্রেনটাকে আমি সঞ্চালন করতে চাইছি, হ্যাঁ, তো আমি শুনতেই পারি এবং দরকার নেই, আমার কাছে কোনো মোবাইলও নেই, কিচ্ছু নেই, আমার কাছে নেটও নেই, আমি শুনতেও চাই না, আমি তো তার নামটাকে স্মরণ করতে পারি। আমি যে দেবতাকে ভালোবাসি বা যাকে বিশ্বাস করি যে ভোলে বাবা বা শম্ভুজির বিশাল একটা কৃপা আছে, উনি ভক্ত যদি কখনো তার মাথায় জল ঢালেন উনি তাকে আশীর্বাদ করেন, আর যদি কোনো কারণে কোনো ভক্ত মন থেকে ডাকেন তাকে সঙ্গে সঙ্গে হৃদয়ে জায়গা দেন। ডিফারেন্সটা কী আছে? তার মানে ওনার মন খুব সাবলীল এবং উনি খুব স্বাচ্ছন্দ্যে আপনাকে গ্রহণ করতে পারে। আপনি তার নামটাকে কীভাবে নেবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কোথায় নেবেন, কীভাবে নেবেন। মানে এমন কিছু আপনি ঘটনা ঘটিয়ে পুজো করতে বসছি বলে যা যজ্ঞ করে তার কাছে গেলেন, এটাতেই আপনার লাইফে সব কিছু প্রাপ্তি হতে পারে, আমার মনে হয় না। এই ধারণাটা বা এই কনসেপ্টটা ভুল। আলটিমেটলি ঈশ্বরকে তো একটা রূপ দেওয়া হয়েছে না, তো এই রূপের আকারে যখন আমি তাকে মানছি, তাকে তার সৌন্দর্যকে ভাবছি, তার শক্তিকে ভাবছি, সেই জায়গাটা থেকে আমার মনে হয় এই জায়গাটাতে জোর দেওয়া দরকার, তার শক্তিটা যেন আমার মধ্যে আসে এবং আমি যেন পৃথিবীর সেই সব শক্তিগুলোর সাথে লড়তে পারি যেগুলো হয়তো আমার ক্ষতি করতে আসছে। তার জন্য এবার একটা কন্ডিশন বলি, যে কন্ডিশনটা আপনারা অনেকেই হয়তো ফিল করেন, আমি অনেক সময় করি, সেটা হচ্ছে যে সব কিছুতে না হওয়ার চিন্তা করা, যে এটা মনে হয় আমার দ্বারা হবে না, এটা মনে হয় আমি করতে পারবো না। অনেকে কোনো কোনো ঘটনা বা সিচুয়েশানে ভয় পেয়ে যান, সেটা ছাত্রছাত্রী হোক, চাকরির ক্ষেত্রে হোক, ইন্টারভিউয়ের ক্ষেত্রে হোক, কর্মজীবনে হোক, সংসার জীবনে হোক, বার্ধক্য জীবনে হোক, মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা আতঙ্ক দানা বাঁধে। আমি আপনাদের সবার বা আমারও হয় অনেক ক্ষেত্রে। এবার আমি শ্রীদেবের কাছে এটা জানতে চাইবো, তোমরা অ্যাস্ট্রোলজিতে লগ্ন দিয়ে একজন মানুষের ফিচারিস্টিক ব্যাখ্যা করছো, এটা কি লগ্নে কোনো গ্রহের অবস্থানের জন্য বা কোনো গ্রহের অবস্থান নিচু থাকবার জন্য, মানে যেটাকে অধস্থ বলা হয় আর কি, সেটা থাকবার জন্য এরকম হয়, নাকি এই যে আতঙ্ক, ভয়, দ্বিধা বা না পারা বা ওভারকাম করতে না ইচ্ছে করা বা খানিকটা লেথার্জেটিক হয়ে যাওয়া, এই জায়গাটা কেন হয়? তুমি যে প্রশ্নটা করলে এর মধ্যে 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে লেথার্জিক পার্ট আসা, মানে হচ্ছে শনি কোথাও না কোথাও বকরি থাকলো বা নিচস্থ থাকলো, সেই জাতক জাতিকার মধ্যে লেথার্জি করছি, করবো, করেছিলাম, শনি হয়েছিল, হ্যাঁ নিচস্থ বকরি থাকলে পরেও এই প্রবলেমটা হয়ে থাকে। চন্দ্র যদি নিচস্থ হয়ে থাকে বা চন্দ্র যদি মানে লগ্নেও থাকে, তাহলে জাতক জাতিকার বা চন্দ্র যদি পাপ গ্রহের সাথে যুক্ত থাকে বা চন্দ্র যদি শনি যুক্ত হয়ে থাকে, তার মধ্যে ভাবুক প্রকৃতি, তার মধ্যে হতাশা, তার মধ্যে ডিপ্রেশনের পার্ট, এই জিনিসগুলো
অনেক বেশি আমরা দেখতে পাই, মানে নেগেটিভ ইমোশন। নেগেটিভ। লগ্নে যদি রাহু কোনো কারণে থাকে, আপনি দেখবেন সেই জাতক বা জাতিকা অত্যন্ত কল্পনাপ্রবণ। আমার আগামী দিন এটা হবে, এই জিনিস আমি করবো, এটা হয়তো দেখা গেল আমরা বলি ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, কিন্তু সেই ছেঁড়া কাথায় শুয়েই ওই লাখ টাকার স্বপ্নকে সফল করার মতো ক্ষমতা রাখে রাহু লগ্নে। রাহু লগ্নে। রাহু যদি নিচস্থ থাকে লগ্নে, না রাহু যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে হয়তো জটিলতা আরেকটু বাড়তে পারে, কিন্তু সে পাবে না, সে অ্যাচিভ করবে না, এটা কখনই। কারণ ঈশ্বর তো সেই অনুযায়ী গ্রহগুলোকে তার সেই জায়গায় বসিয়ে দিয়েছেন যে তাকে আমি এতটা জিনিস দিতে চলেছি। মানে ফার্স্ট লাইফে প্রবলেম থাকবে, সেকেন্ড লাইফে স্ট্রাগল থাকলো, থার্ড লাইফ থেকে তার পাওয়া স্টার্ট হলো, এবং যতদিন সে বাঁচবে সে পেয়ে যাবে। একজনের ফোন। হ্যাঁ, অবশ্যই। কে আছেন ফোনে? হ্যালো। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? আমি জামশেদপুর থেকে বলছি, সমীর। কার সম্পর্কে জানবেন আপনি? আমার সময় সমীর বাবু, আপনার ডেট অফ বার্থ? 16 এপ্রিল 1977। 16/4/1977। টাইম? নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। আচ্ছা, টাইম? 3:50 সকালে, ভোরবেলা। 3:50 AM। জন্মস্থান কোথায়? জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুর, ঝাড়খণ্ড। ঠিক আছে, ওকে। অনেকক্ষণ ধরে লাইন রয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করেছেন। আচ্ছা, শনিবার ছিল তো? শনিবার ছিল, হ্যাঁ। রাইট। মীন রাশি, মীন লগ্ন, ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম। বাহ, অপূর্ব। ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম আপনার। তো জন্ম অবশ্যই অনেক কিছু বেটার কিছু নিয়ে আসবে লাইফে। আচ্ছা, নরগণ। দ্বিতীয় জায়গা হচ্ছে তুঙ্গি, হচ্ছে এদিকে রবি। আচ্ছা, বকরি হচ্ছে শুক্র, কিন্তু কেমন হয়েছে? ঠিক আছে। লগ্নে শুক্রচন্দ্র, সেকেন্ড হাউস হচ্ছে রবি বুধ কেতু, থার্ড হাউস বৃহস্পতি, ফোর্থ হাউস কিছু নেই, ফিফথ হাউসে শনি, সিক্সথে কিছু নেই, সেভেন্থ হাউস ব্ল্যাঙ্ক। ওকে। অষ্টমে রাহু, নবম দশম একাদশ কিছু নেই, দ্বাদশে মঙ্গল। বৈবাহিক জীবন নিয়ে হয়তো প্রশ্নটা থাকা উচিত। আচ্ছা, মানে কিছু পারিবারিক হ্যাজার্ড থাকবে, পারিবারিক ক্ষেত্রে প্রশ্ন হওয়াটা উচিত। আর কর্মক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না সেরকম খুব একটা মেজর প্রবলেম আসবে। আগামী দিন যথেষ্ট বেটার, কিন্তু জীবনে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ একটুখানি বেশি থাকবে, মানে প্রবলেম। কিন্তু ওভারঅল ঠিক আছে দাদা। জন্মছক নিয়ে বা আপনার জন্মের সময় নিয়ে যেগুলো বলার, সেগুলো আমার মনে হয় না কোনো কিছু অপেক্ষা রাখে। জন্মছক যথেষ্ট ভালো। লগ্নে শুক্র বসে রয়েছে চন্দ্রের সাথে, মানে এইমাত্র চন্দ্র নিয়ে আলোচনা করছিলাম। লগ্নে চন্দ্র থাকলে পরে কী হয়, রবি কেতু থাকলে পরে গ্রহণ দোষ আসে, এবং সেক্ষেত্রে কোথাও একটু সমস্যা। হ্যাঁ, একটা জায়গা থেকে সবসময় সাবধান করব, যেটা হচ্ছে যে অস্থি সংলগ্ন কিছু সমস্যা লেফট সাইডে আপনার আসার সম্ভাবনা থাকবে, সেই বিষয়ে একটু সাবধান থাকবেন। আর পারিবারিক ক্ষেত্রে টেনশন বা দুশ্চিন্তা বাড়ার কারণে মানে পারিবারিক ক্ষেত্রটাই তুমি হাইলাইট করছো, এই জায়গাটা একটু সমস্যা। আপনার একটু রিয়েল কন্ডিশনটা একটু শেয়ার করুন দাদা সমীর বাবু, প্লিজ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনার রিয়েল, আপনি শুনেছেন উনি যা যা বলেছেন? হ্যাঁ, অনেকটাই, পুরোটাই শুনেছি। অনেকটা পুরোটা? পারিবারিক সমস্যাটাতে আমি বেশি ভুগছি দাদা। কোনটা? কিসের? পারিবারিক সমস্যা। উনি নেগেটিভ বলতে একটাই জায়গা বলেছেন, পারিবারিক সমস্যা। আপনার বাই প্রফেশন হ্যাজার্ড খুব একটা আসার কথা নয়, তবে এখন যে ডেভেলপমেন্ট হয়েছে তার থেকে আরো ডেভেলপমেন্ট আপনি আশা করছেন, এবং এটা পরে হবে। এর জন্য আপনার বিশেষ, কিন্তু আপনার পারিবারিক হ্যাজার্ড থাকবে, একটা ফ্যামিলি ওরিয়েন্ট, মানে ফ্যামিলি। আমার অ্যাকচুয়ালি জ্ঞাতি আমার মায়ের স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে, আর আমার ভাই ওখানে আশেপাশে এই শত্রুতা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। ভাইয়ের কি হয়েছে? ভাই বোন এই শত্রুতা নিয়ে আমি একটু কষ্ট। আচ্ছা, ফ্যামিলি রিলেশন। একদম। সেকেন্ড হাউসে যে বসে রয়েছে কেতু আছে, তো অরিজিনালি রবি বুধে, হ্যাঁ, ভাই বোনদের থেকে একটু দূরত্ব তৈরি হওয়ার মতো জায়গা অবশ্যই তো থাকে। তো আমি সেই জায়গাগুলোকেও মানে ভাবছি যে এগুলো ঠিক হবে হয়তো আগামী দিন। কিন্তু তার সত্ত্বেও বলি যে মীন রাশি, মীন লগ্ন, তো মায়ের শারীরিক জায়গাটা বা মায়ের চোট পাওয়ার জায়গাটা, হাত, কোমর, পা, মাথা, এই জায়গাগুলোতে একটু চোট পাওয়ার প্রবণতা হয়তো স্টার্ট অনেকদিন আগে থেকে হয়ে গেছে। তো সাবধান থাকতে বলবেন মাকে, সুস্থ থাকতে বলুন। আমার মনে হয় এটাই বেটার, এটাই কাম্য। আপনার যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করে নেবেন শ্রীদেবের সঙ্গে, নিচে হেল্পলাইন নাম্বার, আপনি যোগাযোগ করবেন, ইউটিউব থেকে প্রোগ্রামটা দেখে নিতে পারেন। আসুন আজ এখানে শেষ করছি, আবার আগামীকাল সকালবেলা ঠিক 10:30টার সময় দেখা হবে। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার।